ভোটের মাঠে আবারও সহিংসতা। ভোলায় বিএনপি ও জামায়াত মুখোমুখি, ধাওয়া পাল্টা ধাওয়া, রণক্ষেত্রে পরিণত বাজার এলাকা, আহত অন্তত ২৫ জন। কিভাবে শুরু হলো এই সংঘর্ষ? কে দায়ী, বিএনপি না জামায়াত? সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভোলায় নির্বাচনী উত্তেজনা ভয়াবহ রূপ নিয়েছে। রোববার সন্ধ্যার পর ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজার এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। এরপর ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন নেতাকর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যৌথ বাহিনী ও পুলিশ দ্রুত পৌঁছে যায়। রাত ১০টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ভোলা ২ আসনের বিএনপি সমর্থিত প্রার্থী হাফিজ ইব্রাহিমের প্রধান নির্বাচনী এজেন্ট মোহাম্মদ আকবর হোসেন। তিনি অভিযোগ করেন, জামায়াতের মিছিল থেকে বিএনপির পার্টি অফিসে হামলা চালানো হয়। এ সময় বিএনপির অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন এবং বাজারের দোকানপাটে লুটপাট চালানো হয় বলেও দাবি করেন তিনি। এর পাল্টা জবাবে রাত ১১টায় জামায়াতের পক্ষ থেকেও সংবাদ সম্মেলন করা হয়। জামায়াতের প্রধান নির্বাচন পরিচালক মাওলানা মাকসুদুর রহমান বিএনপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী শোকরানা মিছিলের সময় বিএনপি কর্মীরাই প্রথম হামলা চালায়। এই ঘটনায় জামায়াতের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন, যাদের মধ্যে ২ জন গুরুতর আহত। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি জানান, যৌথ বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনও পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। ভোটের মাঠে সহিংসতা কি গণতন্ত্রের জন্য অশনি সংকেত নয়? আপনার মতামত কি? কারা দায়ী এই সংঘর্ষের জন্য? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক দিন, শেয়ার করুন। আর এমন নিরপেক্ষ ও আপডেট রাজনৈতিক খবর পেতে খবরবিন্দু চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।